হাসিনা বলিছে যে ওর নৌকা নাকি নূনবীর নৌকা। এইটা প্রফেসর ইউনূসের ভিডিওতে ইউজ করেছি একজন হুজুরের বয়ান সহ। আমি ওনার উচ্চারণ শুনে বুঝেছিলাম যে উনি বগুড়ার লোক। যাই হোক, ওনার গুণমুগ্ধরা আবার আমারও গুণমুগ্ধ, আমারও পছন্দ করে। ওনারা বলছেন এসে আদবের সঙ্গেই বলছেন যে আমি ওনার বক্তব্য আংশিক শুনিয়া ওনারা ভুল বুঝছি। আমি ওনার বক্তব্য পুরোটাই শুনছি। আপনাদেরকে আজকে ওই অংশটা পুরাই শোনাবো। ধর্মীয় অংশে ওনার আলোচনা বা ব্যাখ্যার বিষয়ে আমি কিছু বলবো না, কারণ আমার সেই যোগ্যতা নাই। কিন্তু রাজনৈতিক প্রসঙ্গে আমি ওনার বক্তব্যের দুর্বল জায়গাটা আজকে ধরাই দেব। ওনারা ছোট করার জন্য না, বরং এইটারে উনি একটা গঠনমূলক সমালোচনা হিসেবে নিতে পারেন। আসেন আগে দেখি হাসিনা কি বলছে। আপনারা দেখবেন হাসিনার এই বক্তব্যে কি ভয়ঙ্কর নিশানা লুকায় আছে, যেটা আমরা ধরতেই পারি নাই। কি সেই নিশানা? এই নৌকা নূহ নবীর নৌকা। এই নৌকায় কিন্তু মানব জাতিকে রক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। শুনলেন তো? আসেন এইবার আমরা হুজুরের বক্তব্যটা শুনি। নূহ নবীর নৌকা আসলে কি সিগনিফাই করে। উনি যা বলছেন খুবই সুন্দরভাবে উনি ব্যাখ্যা করছেন। আমরা ওইটাই শুনি, ওনারটাই শুনি। শোনেন। এই নৌকা হলো মুক্তির নৌকা। এই নৌকার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে মুক্তি করেছেন। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, লক্ষ্য করেন। গতকালকে আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার সিলেটে যাওয়ার পরে শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। সেই জায়গার মধ্যে তিনি বক্তব্য দিয়েছে যে এই নৌকা যেন তেন নৌকা নয়, এই নৌকা হলো নূহ নবীর নৌকা। এই নৌকা হলো কোরআনের নৌকা। এই নৌকা হলো মুক্তির নৌকা। এই নৌকার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে মুক্তি করেছেন। আমার কথা লক্ষ্য করবেন, ভালো করে বুঝবেন। তিনি যা বলেছেন কথা সত্য। এই নৌকা নূহ নবীর নৌকা। এই পৃথিবীর প্রথম যানবাহনের নাম হলো নৌকা। পৃথিবীতে কোনো যানবাহন ছিল না, প্রথম যানবাহনের নাম কি? এ জোরে বলেন, আরো জোরে। কেরে নৌকার মিছিল করতে ভয় লাগে? অন্য মার্কা হলে ভয় আছে, নৌকার কোনো ভয়? তাহলে জোরে বলেন, যানবাহনের নাম কি? আরো জোরে। জোরে হলো না? নৌকা বানাচ্ছে কোন নবী? নূহ নবী। আর নৌকা বানানোর ঘোষণা দিয়েছে কে? আল্লাহ। খুব ভালো করে বুঝবেন, মাথার মধ্যে ঢুকান। হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর ধরে দাওয়াতি কাজ করছে। কয় বছর? মুসলমান হয়েছে মাত্র ৮০ জন। জোরে বলেন কয়জন? ৮০ জন মুসলমান হওয়ার পরে আর বাকি কাফেররা নূহ নবীকে ধরে পিটায়, ষড়যন্ত্র করে, তার বিরুদ্ধে কথা বলে। নূহ নবী সহ্য করতে পারে নাই। আল্লাহ বলতেছে, আল্লাহ এই জাতিকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ বলতেছে, নূহ আমি ধ্বংস করব, মহা একটা গজব দেব, মহা একটা প্লাবন দেব, মহা একটা বন্যা দেব, যেই বন্যাতে পুরো পৃথিবী ডুবে যাবে। নূহ বলতেছে, আল্লাহ সবই যদি ডুবে যায় আমি বাঁচবো কেমনে? আল্লাহ বলতেছে, নূহ বাঁচার বুদ্ধি আছে, তুমি একটা নৌকা বানাও। জোরে বলেন, নাম কি? আরো জোরে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর বুদ্ধি শুনে নৌকা বানানো শুরু করলেন। নৌকা বানানো শুরু করেছেন। নূহুর কাছে একটা বৃদ্ধ মহিলা আসছে, বুড়ি মা। কি মা? বুড়ি মা একটা বৃদ্ধ। সে বলতেছে, নূহ এই মরুভূমির মধ্যে তুমি নৌকা বানাচ্ছ কেন? নূহ বলতেছে, বুড়ি মা রে, পুরো পৃথিবী বন্যা নামক গজবে ডুবে যাবে, নৌকার মধ্যে উঠবে যারা, বেঁচে থাকবে তারা, পুরো পৃথিবী সব কিছু মরে সাফ হয়ে যাবে, সবকিছু ধ্বংস হবে। তখন বৃদ্ধ মহিলা বলতেছে, নূহ আমিও একটু তোমার নৌকাতে উঠতে চাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাড়া গভীর মনোযোগ। এই কথা বলার পরে নূহ নবী ডাক দিয়ে বলে, বুড়ি রে, এই নৌকার মধ্যে উঠবে যারা মুক্তি পাবে, তারা বেঁচে যাবে তারা, কিন্তু নৌকার বাহিরে যারা থাকবে তারা ধ্বংস হবে। কিন্তু বৃদ্ধ মহিলা, তুমি তো নৌকার মধ্যে ওঠার জন্য পরিকল্পনা করেছো, আমার নৌকার মধ্যে উঠতে চাচ্ছ, তবে একটা কথা ভালোভাবে জেনে নাও, এই নৌকার ভেতরে সবাই চাইলেই উঠতে পারবে না, এই নৌকার মধ্যে সবার জায়গা হবে না। এই নৌকার ভেতরে উঠতে পারবে তারা একমাত্র ইমানদার ব্যক্তি যারা। এই নৌকার ভেতরে উঠতে পারবে তারা ইমানদার হবে। এ জোরে বলেন, ইমানদার হবে। এখন শুনলেন তো? আমি আবার উনার কথাটাকে সামারি করি, মানে উনি যা বলছেন সেটাকে আমি সংক্ষেপে বলি। উনি যা বলছেন সেটি, নূহ নবী মানুষকে ধর্মের পথে আনতে চাইছিলেন, অনেক চেষ্টা পারেন নাই। খোদা তাআলা নূহ নবীকে বললেন যে আমি একটা মহাপ্লাবন দেব, সারা দুনিয়া তলায় যাবে, সব মারা যাবে, তুমি একটা বিশাল নৌকা বানাও, বিশ্বাসীদেরকে আর সব প্রাণী গাছগাছালিকে জোড়ায় জোড়ায় নিয়ে ওই নৌকায় ওঠো। নৌকা ওঠার শর্ত কি ছিল? হুজুর বলছেন কিন্তু
বিশ্বাসী হইতে হবে, তাই তো? হুজুর তো তাই বলছেন। তারপরে মহাপ্লাবন আসলো, সবাই মারা পড়লো যারা সেই নৌকায় ছিল না, তাই না? তাইলে আজ যারা বাইসা আছে দুনিয়ায়, আমরা সবার পূর্বপুরুষ ওই নৌকায় আসিল, ঠিক কিনা? আমি খুঁটায় খুঁটায় পাক কোরআনের সূরা আল আরাফ, সূরা ইউনুস, সূরা হুদ, সূরা আনকাবুত, এই সূরাগুলোতে নূহ নবীর নৌকার যে অংশটা এটা পড়লাম। আশ্চর্যের বিষয় কি জানেন? দুনিয়ায় সব ধর্মে এই কাহিনী আছে। আর একটা বিষয় হুজুর বলেন নাই, সেটা হচ্ছে নূহ নবীর ছেলেও কিন্তু ওই নৌকায় জায়গা পায় নাই। তার মানে রক্তের সম্পর্ক এই নৌকায় জায়গা পাওয়ার বিবেচ্য ছিল না। একদম এক কাহিনী সব ধর্মে, অল্প কিছু ভেরিয়েশন আছে সামান্য, হুবহু এক বাকিটা। হিন্দু ধর্মের শতপথ ব্রাহ্মণে আছে এই মহাপ্লাবনের কথা, মনুর কথা। মনু হচ্ছে হিন্দুদের নবী, মনু থেকে এই মানুষ শব্দটা আসছে। একইভাবে ভগবান মনুকে নৌকা বানাইতে বলে, আর জোড়ায় জোড়ায় প্রাণীকে সেই নৌকায় তুলতে বলে। আর একটা জিনিস ওইখানে আছে ইন্টারেস্টিং হিন্দু ধর্মে, সেটা হচ্ছে 7 জন জ্ঞানী মানুষকে, ঋষিকে, সপ্তর্ষিকে তুলতে বলে ওই নৌকায়। প্রাচীন মেসোপটেমিয়ার মিথোলজিতে গিলগামেশ বলে একটা, এটা সবচেয়ে প্রাচীন কাব্য আর কি, সেইখানে এই নৌকার কাহিনী আছে। একইভাবে গ্রিক মাইথোলজিতে আছে যে দেউকাইলিনিয়র, যে প্রমিথিয়াসের ছেলে, তাকে একইভাবে প্রমিথিয়াস বলে যে নৌকা বানাইতে, কারণ দেবরাজ জিউস উনি বলছেন যে ব্রোঞ্জ যুগের সমাপ্তি করবেন এক মহাপ্লাবন দিয়ে। তারপরে ওই প্রমিথিয়াসের ছেলে এরকম একটা নৌকা বানায়, সবাই নৌকায় তোলে। একই গল্প। দেখেন ধর্মের মধ্যে ঐক্যের জায়গাগুলা কোথায়? আমরা তো খুঁজি কই আর এক ধর্ম ভিন্ন, তাই না? কিন্তু কই একই কথা আছে সেটা কই না, তাই না? এইবার আসেন, হাসিনা আসলে কি বুঝাইতে চাইছে এই নূহ নবীর নৌকা বললেন? নূহ নবীর নৌকায় যারা উঠে নাই তারা কি হয়েছিল বলেন? নিশ্চিহ্ন হয়ে গেছিল কিনা, তাই না? বলেন ঠিক কিনা? হাসিনার নৌকায় যারা উঠবে না, যারা হাসিনার দল করবে না, তার দলকে যারা সমর্থন করবে না, তাকেরও হাসিনা নিশ্চিহ্ন কইরা দিবে, মানে জয় বাংলা কইরা দিবে। না মাইরা কেটা সবাই শেষ করবে না, কাউরে কাউরে করবে, মাইরা কেটা শেষ, কাউরে দেশ ছাড়া করবে, কাউরে জেলে ভরবে। আর কি করবে? আপনার যে সামান্য নাগরিক অধিকার আছে সেগুলা কাইরা নিবে, আপনার ভিজিএফ কার্ড কাইরা নিবে, কবরস্থান মসজিদ বন্ধ করে দিবে। ওরাই বলতেছে, অনেক জায়গায় ভিজিএফ কার্ড নিয়েও গেছে, কইছে নৌকায় ভোট না দিলে ফেরত দিবে না, আপনি পাসপোর্ট পাবেন না, আপনি চাকরি পাবেন না, আপনার ছেলেকে স্কুলে পড়াইতে পারবেন না। সেন্টারে যায় নাই, তাইলে তার সার্টিফিকেট ইস্যু বন্ধ হয়ে যায়। সব ওয়ার্ডে অন্তত পক্ষে বলে দিবেন যে যদি ওই দিন ভোট দিতে না যায়, পরিষদের কোনো সুযোগ সুবিধা, দলের কোনো সুযোগ সুবিধা থেকে এরা টোটালি বঞ্চিত হবে। মানে আপনি যেহেতু তার বলা নূহ নবীর নৌকা, মানে আওয়ামী লীগের নৌকায় ওঠেন নাই, তাই আপনি নিশ্চিহ্ন হইয়া যাইবেন। বুঝতে পারছেন ও কি বুঝাইতে চাইছে? আপনি থাকবেন হয়তো প্রাণে বাইচা, কিন্তু না বাইচা থাকার মতোই। এখন তো শুধু কথা কইতে পারেন না, তখন আপনি যে মানুষ সেটাও ভুলায় দেবে, আপনি যে নাগরিক সেটাও ভুলায় দেবে। আপনি যখন ভোট দিতে যান তখন কয় আপনার ভোট দেওয়া হয়ে গেছে, আপনি যখন ভোট দিতে যাইতে না চান তখন আপনার মসজিদ, কবর, ভোটার আইডি কার্ড ধরে টান দেয়। কারণ উই আজকে নিজের নবী দাবি করেছেন, নাউজুবিল্লাহ, আর নিজের প্রতীককে, নিজের নির্বাচনী প্রতীককে খোদার ফজিলত দাবি করেছেন, নাউজুবিল্লাহ। এই ভয়ঙ্কর সত্যটা হুজুর বুঝতে পারেন নাই, সরল মানুষজনই বুঝতে পারেন নাই, সম্ভবত সরলতার কারণে উনি বুঝতে পারেন নাই। নূহ নবী শুইনা উনি গইলা গেছেন। আপনারাই বলেন, হাসিনার কোন একটা কথাকে এত সরল মনে গ্রহণ করাটা কি উনি উচিত হয়েছে নাকি হয় নাই? আমরা যারা বলছেন, আসেন এইবার তাদের বাকি অংশটা দেখায় উনি কি বলেছেন। এখন বর্তমানে বাংলাদেশের নৌকার মধ্যে বেঈমান 2-4টা আছে না নাই? এই যে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, টাকলা মুরাদ, লতিফ সিদ্দিকী, যাদের আজান ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, রাষ্ট্রধর্ম ইসলাম ভালো লাগে না, বিসমিল্লাহ ভালো লাগে না, এরা নৌকার মধ্যে আছে না নাই? আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমাদের নৌকাকে যদি নূহ নবীর নৌকার সঙ্গে মিল করতে হয় আর জান্নাতে তার সঙ্গে যেতে হয়, আগে এই সমস্ত বেঈমানদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। আরো জোরে বলেন, যারা ইনু মিনুন নাস্তিক মুরতাদ বেঈমান, ইমানদার আর বেঈমান মিলে মিশে একাকার, আর ওই নৌকা জান্নাতে যাবে। অতই সোজা। মিল করতে হলে আগে কাদের বের করে দিতে হবে? বেঈমানদের। জোরে বলেন কাদেরকে? প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই, টাকলা মুরাদ তাকে বের করে দিয়েছে। কথা কন না কা? যেই টাকলা মুরাদ 2 বছর আগে কি বলেছিল? বিসমিল্লাহ মানি নে, রাষ্ট্র ধর্ম ইসলাম মানি না, কেটে দেব। এখনো বর্তমানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে না নাই? বিসমিল্লাহ আছে না নাই? কিন্তু কে নাই? টাকলা
একলা নেই, এমপি গেছে, মন্ত্রিত্ব গেছে, সাধারণ সদস্য পদ গেছে, এইবার নমিনেশনও পাইনি। কথা কোন? এই জন্য আমরা বলতে চাই, ইসলামের বিরুদ্ধে বাংলাদেশে যারাই লাগবে, লতিফ সিদ্দিকী, টাকলা মুরাদ, সবাইকে জেরো হতে হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলি, আপনি তাহাজ্জুদ পড়েন, কোরআন তেলাওয়াত করে দিন শুরু করেন, দয়া করে বেঈমানদেরকে নৌকা থেকে বের করে দেন। উনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতেছেন কেন? যে মুরাদকে নমিনেশন দেয় নাই, লতিফ সিদ্দিকীকে নমিনেশন দেয় নাই। আর উনি আশা করতেছেন কি? আশা করতেছেন যে নৌকায় বেঈমানরা আছে, কে? ইনু, মেনন ইত্যাদি বামপন্থী, এদের রাখছেন কেন? এদের রাখলে তো নৌকা বেহেস্তে যাবে না, তাই না? আপনি প্রধানমন্ত্রী, আশা করিচ্ছে আপনি প্রধানমন্ত্রীর তাহাজ্জুদ নামাজ পড়ে দিন শুরু করেন, তাহলে আপনি ওদের খেদান, তাই তো করছেন, তাই না? আমি তো পুরাই দেখাইলাম। এরপরে যা আছে তা আমার আলাপের সাথে প্রাসঙ্গিক না। এখন বলেন, হাসিনার সাথে কি আমাদের সমস্যা ইনু, রাশেদ খান মেনন, মুরাদ আর লতিফ সিদ্দিকীকে নিয়া? এদের কেন সাথে রাখছে সেটা নিয়া না তো? হুজুর তো জানেন আপনি যে হাসিনার সাথে আমাদের সমস্যা কি। মানে ওদের বাদ দিলে আওয়ামী লীগ শুদ্ধ হয়ে যাবে, আওয়ামী লীগকে গ্রহণ করতে আপনার কোনো সমস্যা থাকবে না। এগুলো ভয়ঙ্কর কথা, আর হাসিনা জানে এটা। ওর যখন সেকুলারিজম দুচাইতে হবে সেটাও জানে, জঙ্গিবাদ বলে ওয়ার অন টেররের বরকন্দাজি করতে হবে সেটাও জানে, কখন আলেম ওলামাদের পিটাইতে হবে সেটাও জানে। আমি কছি না, অবস্থা এমন হইতে পারে যে ক্ষমতা রাখার জন্য ওই চীনের কোলা গিয়ে উঠবে, ওই যে অ্যান্টি ইন্ডিয়ান হয়ে যাবি। দেখবেন আমি আপনি কি মোদিরে গেলাইছি, ওই গলার রক ফুলায় গেলাইবে মোদি আর ইন্ডিয়ারে, যদি চীন ওরে গ্যারান্টি দেয় ক্ষমতায় থাকার। কেন দেখিচ্ছেন না আমেরিকাতে ক্যাঙ্কা করে গেলাচ্ছে? ওই তো আমেরিকার দয়ে ক্ষমতা এসেছে, ঠিক কিনা বলেন? 111 কইরা তারা তো গেলাইতে ছাড়িচ্ছে না। ওই একইভাবে মোদি আর ইন্ডিয়ারে গেলালে তো তাহলে মাইনাই নিবেন নাকি? যেহেতু ইন্ডিয়ারে গেলাইতেছে তাহলে তো ঠিকই আছে, তাই না? ওই দরকার হলে মাথাতে আবার পট্টি বাঁধবি, আবার হিজাব পড়বি দরকার হইলে। ও চেনার নাই এখনো? হাসিনা একটা গুম খুনের রাষ্ট্র বানাইছে। উই অ্যান্টি ইন্ডিয়া নাকি অ্যান্টি আমেরিকা নাকি অ্যান্টি চায়না নাকি অ্যান্টি মুসলমান নাকি অ্যান্টি সেকুলার নাকি অ্যান্টি নাস্তিক, এটা আমাদের বিবেচনার বিষয় না, এটা আমাদের আলোচনার বিষয় না। আমাদের বিবেচনার বিষয় খুব সাধারণভাবে তিনটা। এক, সে আমাদের ভোট দিয়ে নেতা নির্বাচন করার ক্ষমতা কাইরা নিচ্ছে। দুই, সে ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। প্রতিষ্ঠানগুলো কি? আদালত, নির্বাচন কমিশন, আর্মি, আমলাতন্ত্র, প্রশাসন, সবগুলো ধ্বংস করেছে। 3 নাম্বার, সে তার ভিন্ন মতকে নির্মূল করেছে গুম খুন মামলা হামলা দিয়া। এবার বুঝেছেন তো ভুলটা কোনটি? এইবার তাইলে তৈরি হন, হাসিনা যে কথাটা বলছে সেই একটা বাংলাদেশে বাস করার জন্যে উই সকলের নিশ্চিন্ন কইরা দিবে। সেই জন্যেই উই নূ নবীর উদাহরণ টানছে, সেই জন্যই কইছে এটা নূ নবীর নৌকা। আপনি নৌকায় না চড়বেন তাহলে মানুষ হিসাবে, নাগরিক হিসাবে বাইসা থাকা আপনার বন্ধ হয়ে যাবে। এবং ওর এই জেনোসাইড, ওর এই গণহত্যা, এইটারে ও জাস্টিফাই করবে ধর্ম দিয়া, এটারে জাস্টিফাই করবে নূ নবীরে দিয়া, নাউজুবিল্লাহ।